আমাদের কোন পর্যন্ত হয়েছিল? আচ্ছা সাবধানে যান। পর্যন্ত হয়েছিল একটু বলেন তো। কার্টুন ক্যারেক্টার ছিল কয়টা? আমরা কি সবাই করছিলাম? আচ্ছা, তো এখন আর দেখার সময় নাই, আমরা একবারে সরাসরি কাজে যাব। আমাদের এই টুল পর্যন্ত হয়েছিল তাই না? শেপ টুল। আমাদের ব্রাশ টুল লাগে না, দরকার নাই। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টুল শিখি, যে টুলগুলো আমাদের মোটামুটি ভালো একটা কাজে দেবে, ঠিক আছে? তো আমরা এই শেপ নেওয়া শিখছি তো নাকি? এগুলো শেপ নেওয়া শিখছি না? ধরেন এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে যদি আমরা কপি করতে চাই ওয়ালটার দিয়ে টান দিলে তো কপি হয় তাই না? আর কন্ট্রোল ডি দিলে কি হয়? ডুপ্লিকেট হয়, এটা তো আমরা জানি তাই না? তো এরকম একাধিক শেপ আমরা যদি ধরেন যে এখানে আর একটা নিলাম, একটু কালারগুলো চেঞ্জ করে নিই। আমরা তিনটা অবজেক্ট এখানে নিছি, তো তিনটা অবজেক্ট একসাথে যদি আমি কাজ করতে চাই বা তিনটা অবজেক্ট থেকে যদি নতুন অবজেক্ট বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে নর্মালি দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে পাথফাইন্ডার আর একটা হচ্ছে শেপ বিল্ডার, ঠিক আছে? তো পাথফাইন্ডারটা কোথা থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে, এই যেখানে নিচে যাব, এই যে পাথফাইন্ডার পাইছি, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। এটাতে ক্লিক দিলে এই যে এখানে পাথফাইন্ডারের প্যানেলটা আবার ওপেন হয়ে আছে, দেখা যাচ্ছে? তো এখানে মূলত পাথফাইন্ডার ইয়েতে কয়টা অপশন আছে? আচ্ছা, পাথফাইন্ডার কোনটা? এই যে এটা শেষেরটা। এখানে মূলত উপরে আছে 4টা, নিচে আছে কয়টা? 6টা, তাই না? তো এইটা হচ্ছে শেপ মুডের ক্ষেত্রে পাথফাইন্ডার, এটা হচ্ছে নর্মাল পাথফাইন্ডার। মূলত পাথফাইন্ডার বলা হয় নিচেরটাকে, কিন্তু এটা শেপ মুডের ক্ষেত্রে এই কয়টাও কাজ করে। তো এই প্রথমটাকে কি বলা হয়েছে? প্রথমটা হচ্ছে ইউনিট। ইউনিট মানে কি? একত্রিত করা। তাহলে এই তিনটা, এখন আমি মাউসের শব্দ পাচ্ছি কেন? ল্যাপটপ কিন্তু ফিক দিব আমি। এটা বলছে ইউনিট। ইউনিট মানে হচ্ছে একত্রিত করা। তো এটাতে যখন ক্লিক দিব, তিনটা কিন্তু আমাকে আগে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? আর যখন আমরা একাধিক শেপ নিয়ে নতুন কোনো শেপ তৈরি করব বা হচ্ছে কি করব, অন্য কোনো ডিজাইন করব, তখন আমাদের এই টুলটা কাজে লাগে। আমি আগে পাথফাইন্ডারটা দেখাবো, তারপর শেপ বিল্ডারটা দেখাবো। আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ করে। আর এটা শেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে অ্যাডভান্স লেভেলের লোগো বানাতে পারেন। তো এই তিনটা শেপ ধরার পর ইউনিটে ক্লিক দিলে এটা একটা শেপ হয়ে গেল, বুঝতে পারছি? আবার কন্ট্রোল জেড দিলে কি হয়? ব্যাগে যায়। আবার এইটাকে কি বলা হয়েছে? এটার নাম হচ্ছে মাইনাস ফন্ট। মাইনাস কি? তাহলে সামনে যেটা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে। আমার সবার সামনে কোনটা? লালটা। তার নিচে কোনটা? এইটা। তার নিচে এইটা, তাই তো? তো আমরা যদি এইখানে তিনটাই ধরি বা দুইটাই ধরি, ধরার পর যদি মাইনাস ফন্ট করি, দেখেন শেষেরটার সামনে যতগুলো থাকবে সবগুলো মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছি? কন্ট্রোল জেড দিলাম। এরপরে যেটা বলেছে এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে বলছে কমন অংশ। কি কমন অংশ? দেখেন তো এই তিনটার মধ্যে কমন অংশ কোনটা? এইটা ধরলাম, এটা ধরলাম, বা এই তিনটা ধরলাম, ধরার পর কমন অংশ এই জায়গাটা না, যেটা এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। তো এইটা হচ্ছে ইন্টারসেক্ট, যেটা হচ্ছে এই তিনটা অবজেক্টের কমন অংশ। তো এখানে যখন ক্লিক দেবো শুধু কমন অংশটা থাকবে, আর কিছু থাকবে না, বুঝতে পারছি? কন্ট্রোল জেড দিলাম। আর এইটাকে বলা হয়েছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে ভাগ করে ফেলা। কি করা? ভাগ করে ফেলা। এখানে ক্লিক দিলাম, দেখেন এই যে কমন অংশ বাদে নর্মালি যেখানে যেখানে ওভারল্যাপিং হয়েছে, এখানে তো সবগুলোই ওভারল্যাপিং ছিল তাই না? যেখানে শুধু দুইটা ওভারল্যাপিং ছিল, এখানে তিনটা ছিল বলে এটা কিছু হয় নাই, বাট যেখানে তিনটা ছাড়া যেখানে দুইটা ওভারল্যাপিং ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছি? এই কয়টা গেল হচ্ছে শেপ মুডের পাথফাইন্ডার। ক্লিয়ার? মানে শেপ মুডকে এই কয়ভাবে আমরা
একাধিক শেপকে যুক্ত করতে পারি, অথবা কাটতে পারি, অথবা মাইনাস করতে পারি, অথবা এক কথায় নতুন শেপ তৈরি করতে পারি। বুঝতে পারছি? এখন আমাদের পাথফাইন্ডারের যে 6টা অপশন, এই 6টা অপশন একটু আমরা দেখি। এইটাকে বলা হয়েছে হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে কি? ডিভাইড মানে ভাগ করা। তাহলে এখানে যখন আমরা ক্লিক দিব, এই যেটার আউটলাইন আছে না, আউটলাইন বরাবর কিন্তু ভাগ হয়ে গেছে অলরেডি। আমরা যখন এটাকে টান দিব, এটা কিন্তু যাচ্ছে না, কারণ কি? এটা গ্রুপ হয়ে আছে। কি হয়ে আছে? রাইট ক্লিক দিয়ে যখন আনগ্রুপ করে নিব, তখন দেখেন এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বাট এগুলো কি হয়েছিল? গ্রুপ হয়েছিল, তাই না? ওকে, তো প্রথমটা হচ্ছে ডিভাইড গেল। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ট্রিম। ট্রিম মানে কি? ট্রিম মানে কাটা। তো এই ট্রিমে ক্লিক দিলে কি হয়? এই যে বাহিরের এই দাগ বরাবর যে দিক দিয়ে আপনি আউটলাইন দেখতেছেন, শুধু দেখা যাচ্ছে যে কয়টা, মানে এইটা এই পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু নিচেরটুকু দেখা যাচ্ছে না, তাই না? আবার এইটা কি দেখা যাচ্ছে? এখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, তারপর আর নাই। আবার এটা কি? এটা পুরোটাই দেখা যাচ্ছে, মানে কাটছে। এটা কিন্তু ট্রিম হয়ে গেছে এই দাগ বরাবর। এখন যদি আমরা এটাকে গ্রুপ হয়ে আছে আনগ্রুপ করে নিই, এখন যদি এটা টান দিয়ে দেখেন এটা ঠিকঠাক আছে, এইটা ওই বরাবর কাটছে, এইটা ওই বরাবর কাটছে। বুঝতে পারছি? তাহলে ডিভাইড আর ট্রিমের মধ্যে পার্থক্য হচ্ছে, ডিভাইড যখন আমরা করতেছি তখন কি হচ্ছে? এই যে এই ভেতরের অংশগুলো ভাগ হচ্ছে। বা যখন আমরা ট্রিম করতেছি, শুধু যতটুকু অংশ দেখা যায় ওই বরাবর ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে মার্জ। মার্জ মানে কি? একত্র করা। এই মার্জের কাম যা, এই ইউনিটের কামও তাই। চিহ্ন দুইটা একই রকম না? এখানে ক্লিক দিলাম, দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে, বাট এখানে কালার আলাদা আলাদা। কি? কালার আলাদা আলাদা, বাট এটা একটা অবজেক্টের মতো হয়ে গেছে। আনগ্রুপ করে নেই, দেখেন এখন এটা কিন্তু কেটে অবজেক্ট হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছি? কন্ট্রোল জেড। তার মানে এটা অবজেক্ট হয়েছিল কিভাবে? কেটে যাওয়ার পর অবজেক্ট হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ক্রপ। ক্রপ মানে কাটা, অর্থাৎ যে অংশটা কমন এটা শুধু থাকবে। এখানে ধরলাম, দেখেন এই অংশটা শুধু কমন ছিল, এই অংশটা উপরের মানে পেছনেরটা বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে? একদম পেছনেরটা বিয়োগ হয়ে যাবে, উপরের যে কয়টা আছে সেই কয়টা শুধু কমন অংশটা থাকবে। বুঝতে পারছি? কন্ট্রোল জেড দিলাম। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে মাইনাস ব্যাক। এর আগে আমরা করছিলাম না মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট মানে কি? উপরের সবগুলো চলে যাবে, নিচেরটা খালি থাকবে। এইটা খালি উপরেরটাই থাকবে, নিচেরগুলা থাকবে না। বুঝতে পারছি? মানে ওইটার উল্টাটা। ক্লিয়ার? তো মূলত এইটা ব্যবহার হয় আপনি যখন কমপ্লেক্স কোনো অবজেক্ট তৈরি করবেন সেই ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রেও সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে শেপ বিল্ডার টুল। কী ব্যবহার হয়? শেপ বিল্ডার টুল। তো এইটার কাজ যেরকম, ওইটার কাজও ওই একই রকমই, কিছুটা একটু ডিফারেন্ট আছে। এই যে এই টুলটা নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এটাতে যখন আমরা ক্লিক দিব, দরকারই পড়ে না। তো আমি শেপ বিল্ডারটা এই জন্য পরে দেখালাম, কারণ শেপ বিল্ডারটা পরে দেখানোর কারণ আমার পাথফাইন্ডারের কাজগুলো আগে ভাগ ভাগ করে বুঝতে হবে। শেপ বিল্ডারের কাজ হচ্ছে কোনো কিছু আমি একটা নতুন অবজেক্ট অ্যাড করতে পারবো অথবা রিমুভ করতে পারবো। কি করতে পারবো? হয় অ্যাড করবো, নাহলে রিমুভ করবো। এখন দেখেন এই মাউসে কি প্লাস চিহ্ন হয়ে আছে না? তার মানে অ্যাড করা যাবে। এখন এটার সাথে যদি আমি এটা অ্যাড করে দিই, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে আবার এটাতে যাই, এটা অ্যাড হয়ে গেছে। হয়েছে? আবার যদি আমি এখান থেকে এটাতে যাই, অ্যাড হয়ে গেছে। এটা থেকে যদি এটাতে যাই, অ্যাড হয়ে গেছে। তো খালি তো অ্যাডই করতেছি, একটু বিয়োগ করি। আমি বিয়োগ করবো কেমনে? অল্টার চাপ দিব। কি? ওই চিহ্নটা কি মাইনাস হয়েছে? এখন যদি আমি এখান থেকে বাইট থেকে এটা টান দিই, মাইনাস হয়েছে? টান দিই, মাইনাস হয়েছে? তাহলে এটা কি আমার নতুন একটা শেপ হইল না? কন্ট্রোল জেড 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 জেড, এরকম অবজেক্ট ছিল তো আমার, তাই না? আবার আমি ধরলাম, ধরার পর শেপ বিল্ডারে গেলাম, আমি এই দুইটা অ্যাড করব, এই দুইটা অ্যাড করছি। এখন আমি এটা মাইনাস করব। কি করব? অল্টার ধরে টান দিলাম, মাইনাস। এগুলো সব মাইনাস করব। বুঝতে পারছি না? পারি নাই? তাইলে আমরা চাইলে নির্দিষ্ট অংশ এক করতে পারি, আবার নির্দিষ্ট অংশ মাইনাসও করতে পারি। এখন বিষয়টা হচ্ছে এই টুলটা দিয়ে আমরা কোন ধরনের কাজগুলো মূলত করতে পারি। এই টুলগুলো দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারি। অ্যাজ লাইক আমি ধরেন যে
একটা শেপ নিলাম, এটার আমি ফিলটা নান করে দিলাম, শুধু স্টক রাখছি, তাই না? এখন এটাকে যদি আমি ঘোরাতে চাই, আমার এখানে একটা টুল আছে, নাম হচ্ছে রোটেট টুল। কি টুল? রোটেট। এই টুলটা যদি নেই, এটার মধ্যে দুইটা টুল আছে, রোটেট আর রিফ্লেক্ট, যদিও এগুলো আমরা ট্রান্সফর্ম থেকে শিখছিলাম, তাই না? তো রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো। এখন এখানে রোটেট টুলটা নিলে এর কেন্দ্রটা এখানে আসে, তাই না? তো রোটেট টুল নেওয়ার পর আমরা যদি ওয়ালটার ধরে এইখানে ক্লিক দিই, কোথায়? ওয়ালটার ধরে এইখানে ক্লিক দিলে ওইখানের বিন্দুটা এইখানে চলে আসছে, বুঝতে পারছি? অর্থাৎ আগে কেন্দ্র ছিল এইখানে, ওয়ালটার ধরে ক্লিক দেওয়ার কারণে কেন্দ্র এসে গেছে এইখানে। এখন ওয়ালটার ধরে আমি যে কোনো জায়গাতে ক্লিক দিতে পারি, বুঝতে পারছি? যেখানে ক্লিক দিব সেখানে আমার কি হবে? কেন্দ্রটা হবে। দেওয়ার পর এখানে আমি দিলাম হচ্ছে 25 ডিগ্রি, প্রিভিউ দিলাম, দেখেন এটা 25 ডিগ্রি এই কেন্দ্র থেকে নড়ছে, কিন্তু প্রিভিউ দেওয়ার পর নড়ছে। এখন যদি আমরা কপি দিই কি হবে? কপি হইলো, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে, বুঝছে? এখন দেখেন এরকম একটা আসলো না? এইরকম ইয়ে কোথায় থাকে আমরা একটু চিন্তা করি তো, কোথায় থাকে বলেন তো এরকম জিনিস? এই ঠিক সেম সেম জিনিস কোথায় থাকে? না, সেটা তো সাধারণ কথা যে ডিজাইনের মধ্যে থাকে। আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টে থাকে। কি ডকুমেন্ট বলেন? আমরা জন্ম নিবন্ধন বানাই না? জন্ম নিবন্ধনের মধ্যে এই জিনিসটাই আছে। এখন এটা থেকে আমি একটা ডিজাইন বানাবো, সবগুলো ধরছি। ধরার পর আমি যদি মনে করি এখন আমি কি করব, এখান থেকে শেপ বিল্ডারটা নিব, নিয়ে এখান থেকে এটা কি করব, এটার সাথে এইটা অ্যাড করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। দেখেন এইটা পুরোটা একটা অবজেক্ট হয়ে গেল না? আবার আমি কিন্তু কিছুই ধরিনি, খালি এটা টানতেছি, বুঝছি? এটা ধরে এটা 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 ধরে এটা 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 এটা, বুঝছি না? বুঝি নাই? ছোট করে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসর কাজ করে, অনেক সময় কিন্তু লোড নেবে, অনেক সময় পিসি লোড নেবে, সো দুশ্চিন্তা করার কিছু নাই। এটা সবসময় প্রসেসর এবং র্যাম কাজ করে, কাজটা অ্যাডভান্স বাট আপনার খাটনি কম। এখানে ক্লিক দিলাম, এই যে এই পর্যন্ত। এখন আমি আর নিতে চাচ্ছি না, বাকিগুলো আমি কি করব? ডিলিট করব। অল্টার ধরে গুতান, তাহলে ডিলিট হয়ে গেছে। এরকম করে টান দেন, এরকম করে ঘুরান, আমি একবারেই করতেছি, অত কাহিনী করতে পারবো না। দেখেন আছে না? নাই নাই। কিন্তু এই টুলে কাজ করার পরও অসংখ্য এরকম বিন্দু থেকে যায়। কি থেকে যায়? বিন্দু থেকে যায়। তো সেগুলো এখন রিমুভ করব কিভাবে? সেগুলো রিমুভ করার বুদ্ধি হচ্ছে আমরা এটার স্টকগুলো ধরবো। কি ধরবো? এই যে বাহিরের এইটা ধরলাম, একটা ধরছি, শিপ ধরে এটা ধরলাম, শিপ ধরে এইটা ধরলাম, শিপ ধরে এইটা ধরলাম, শিপ ধরে এইটা, শিপ ধরে এইটা ধরার পর এখন আমি এই স্টক ধরেই কিন্তু একটু সরায় নিব নিচে। এই যে দেখেন এখানে কতগুলো এরকম ফ্লেয়ার আছে, দেখছেন? এগুলো ডিলিট করতে হবে, এগুলো ডিলিট করে দিয়ে আবার আপনি এটা সম্পূর্ণটা ধরে টেনে নিয়ে আসেন। নিয়ে আসছি। এখন আমরা যদি মনে করি যে এই পুরোটাকে একটা গ্রুপ করে নিব, কি করে নিব? রাইট ক্লিক দিয়ে গ্রুপ করে নিছি। এখন এখানে আমরা রোটেট শিখছি না? আমরা যদি এখন রিফ্লেক্ট করি, রিফ্লেক্টে ক্লিক দিলাম, রিফ্লেক্টে ক্লিক দেওয়ার পর এখানে অল্টার দিয়ে যদি আমি এইখানে ক্লিক দিই, অল্টার ধরে এইখানে ক্লিক দেই, তাহলে ওই বিন্দু কেন্দ্র করে রিফ্লেক্ট হচ্ছে। দেখেন এটা কিন্তু ওই অপোজিট পাশে সরে গেছে না? আমি এখন উপর নিচে রিফ্লেক্ট করব, উপর নিচে রিফ্লেক্ট করব নাকি সাইডে করব, এইখান থেকে করতে পারি। সাইডেই আছে, সাইডেই করি, কপি করলাম, আমার রিফ্লেক্ট হয়েছে? হয়েছে না? হয় নাই? আমরা দুটো ধরলাম, এখন শিপ ধরে ছোট করলে সমানভাবে ছোট হয়। ছোট হয়েছে? বুঝছি না? বুঝি নাই? আপনি যদি মনে করেন যে এটাকে ধইরা আপনি কি করবেন, যে লাগায় দেবেন, লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এইখানেও দিতে পারেন, অ্যাজ লাইক আপনার যেটা মনে হয় আর কি, আপনি যেভাবে দিতে চান সেইভাবেই দেবেন। আর একটু ঘুরে আনেন। না, এখানে
জয়েন্ট হবে না। এখানে দেখেন নতুন একটা অবজেক্ট তৈরি হয়েছে না? তাহলে আমরা রোটেট শিখলাম, ডিফ্লেক্ট শিখলাম, শেপ বিল্ডার শিখলাম, তিনটা টুল শিখলাম। এখন আমরা এগুলো যখন আমার গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করে নিলে আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে এগুলো আবার কি করতে পারবো, কালার দিতে পারবো। আনগ্রুপ করে নিলাম, এখন এইটা ধরছি শুধু। ধরার পর এইখানে আমি যদি কালার দিতে চাই, এইটা ধরে এইটাতে ক্লিক দিলাম, এইটা ধরে পরেরটা দিলাম, এরকম করে আমি কি কালার দিতে পারবো কি পারবো না? দেখেন এটা কিন্তু ফিল নাই, ফিল কিন্তু ধরতে পারবো না, আমাকে স্ট্রোক ধরতে হবে। স্ট্রোক ধরে এখানে ক্লিক দিচ্ছি। যেটার ফিল নাই সেটার ফিলে চাপ দিয়ে কাজ হবে না। এটা ধরলাম, এটা ধরলাম। আমি কি বুঝতে পারতেছি কালারের বিষয়টা? আবার আমি যদি সবগুলো, আমি এটাকে শুধু আলাদা করে নেই এইটুকুকে, এটাকে ধরে যদি আমি স্ট্রোকটা নান করে দিই, কি করে দিব? স্ট্রোক নান করে দিই, এটা দেখতে একটা লোগোর মতো হবে। কিসের মতো হবে? লোগো ডিজাইন। এখানে আপনি নিচে লিখে দেন কোম্পানি নেম। আপনি কোনা ধরে বড় করেন, হইতে পারে কি না? পারে। সো এখন বিষয়টা হচ্ছে, বুঝি নাই। ব্রেনের প্রতিচ্ছবি বলতে ওটা ছবি থেকে ইয়ে করে নেওয়া, কি বলে, ইমেজ ট্রেস করা, ওটা আলাদা জিনিস। এটা আমি দেখালাম যে শেপ থেকে কিভাবে করতে হয়, ঠিক আছে? এখন এইটা দিয়ে আপনি ইউনিক সাইজের ডিজাইন করতে পারবেন। আমি একটু আপনাদের ইয়ে দেখাই, কিছু উদাহরণ দেখাই। এই যে দেখেন এখানে কি করছে, আমি ইমেজে একবার ক্লিক দেই, এটা কি বোঝা যাচ্ছে? একটু দেখবো ভালো করে। এইখানে দুইটা গোল, ওইটা আবার সরে নিছে, ওইটা আবার সরে নিছে, সরে নিয়ে দেখেন এইরকম বানাইছে কিভাবে, এইখানে কানেক্ট করে করে। বুঝতে পারছি তো? এটা কি বানায় দেখাবো? আচ্ছা দেখাই। এটা নিছি, এটা আমি চেঞ্জ করে এটা করে নিলাম, মানে ফিলটা নান করে নিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়? একই জায়গায় পেস্ট হয়। আমি এটা ছোট করে নিলাম, নিছি। এখন এই দুইটাকে ধরে একটু ছোট করি। এখন আমি যদি এটাকে আবার কপি করতে চাই, দুইটা সিলেক্ট করে ওয়ালটার দিয়ে টান দিলে কপি হয়। আমি এইখানে রাখলাম, আবার আমি এইটাকে কপি করব, ওয়ালটার ধরে টান দিলাম, কপি করে আমি এইখানে রাখলাম। বুঝছি না বুঝি নাই? এখন এই তিনটাই ধরলাম, ধরার পর এখন দেখেন আমি শেপ বিল্ডার নিলাম। আমি কি করব, এটার সাথে এইটা অ্যাড, এটার সাথে এই পর্যন্ত, ঠিক আছে? আবার বুঝি নাই পুরোটা, এটার সাথে এইটা অ্যাড, কন্ট্রোল জেড, এটার সাথে এটা করে নিছি, তাই না? ওটা দেখি কোনটার সাথে কোনটা করছে। এটার সাথে এই পর্যন্ত, এটার সাথে এইখান থেকে নিয়ে আসছে আবার। ওকে, তাহলে আমরা এখান থেকে নেই, এখান থেকে এই পর্যন্ত, তারপর এই পর্যন্ত নিছে, আর এইটাকে টানছে এই পর্যন্ত, না এই পর্যন্ত না, কন্ট্রোল জেড দিলাম, এটাতে এই পর্যন্ত টানছে। একটু ভুল হচ্ছে, এটা একটু বুঝে শুনে করতে হবে। এই পর্যন্ত, ঠিক আছে? এই যে এইটা এই পর্যন্ত, এইটা এই পর্যন্ত, আর এইটা হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে আমরা এই পর্যন্ত টানলাম, এই পর্যন্ত। মোটামুটি আমার কিন্তু শেপটা চলে আসছে, তাই না? এখন বাইরেরগুলো কি করব? অল্টার চাপ দিয়ে টান, অল্টার চাপ দিয়ে টান, অল্টার চাপ দিয়ে টান, ঠিক আছে? আমরা এটা চলে আসছে। এখন কাজ হচ্ছে সিলেকশন টুল ধরে এইটা ধরবো, তারপরে শিফট ধরে এইটা ধরবো, শিফট ধরে এইটা ধরবো, ধরছি?
ধরার পর এরকম করে টান দিব, দেখেন এর ভেতরে এই কয়টাই অতিরিক্ত আছে। এই অতিরিক্ত যা যদি টান না দেন আপনার ডিজাইনে কালার করতে ঝামেলা হবে, বুঝছি? তাহলে এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটাকে আবার আমি এরকম করে এখন টান দিয়ে নিয়ে আসি। এখন যদি আমি এটাতে কালার দেই, এটা ধরলাম, ধরে আমি একটু কালার দেবো, এটাতে গ্রেডিয়েন্ট কালার দেই, ধরেন এই কালারটা দিলাম, দিছি। এখন এইটা ধরলাম, ধইরা যদি আমি এই যে আইড্রপার একটা টুল আছে, এটার কাজ হচ্ছে আর একটা কালারের কপি করা। তো আমি এইটা ধরা অবস্থায় আইড্রপারটা দিয়ে যদি আমি এটাতে ক্লিক দিই, দেখেন ওইটাই কিন্তু কপি করে নিছে। আবার আমরা এটা ধরলাম, ধরার পর আইড্রপার নিলাম, নিয়ে এটাতে ক্লিক দিলাম, দেখেন হয়েছে। এখন এগুলোতে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি না আমরা, এই গ্রেডিয়েন্টটা উল্টানো যায়। আমরা এটা ধরলাম, আমরা যদি উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নেই, কি নিব, গ্রেডিয়েন্ট নিয়ে এই যে এইখানে যদি ক্লিক দিই, দেখেন এটা উল্টে গেল, উল্টে গেছে। আবার ধরেন যে এটা আমি চাচ্ছি যে এইটা একটু উল্টাবো, এই যে এটাতে ক্লিক দেবো, দেখেন উল্টে গেছে। এখন আপনার যেটা মনে হয় যেভাবে রাখবেন সেভাবে রাখতে পারেন। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? ওকে। এখন অবশ্যই ডিজাইন করার পর স্ট্রোকগুলো নান করে দেবেন। কি করে দেবেন? স্ট্রোকটা নান করে দেবেন, তাহলে আপনার পারফেক্ট একটা ডিজাইন চলে আসবে। ক্লিয়ার? এটা তো গেল একটা। এরপর এরকম হাজারো পাবেন, এই যে দেখেন এইটা, এটা না যায়, আমরা একটু ইজিতে যাই। আমরা কিন্তু এই লেখাগুলোর ক্ষেত্রেও মানে বিভিন্ন শেপ দিয়ে লেখাও আনতে পারি। এই যে দেখেন এই শেপটা কি করছে, এখানে দুইটা ইয়ে নিছে, দুইটা রেক্ট্যাঙ্গেল নিছে। তারপরে এখানে দেখেন এই যে সিএস, অনেক সময় এইরকম এর মধ্যে দেখবেন, অথবা এই টাইপের লোগোগুলো দেখি না আমরা, এগুলো সবই শেপ বিল্ডার দিয়ে তৈরি। এই টাইপের লোগোগুলো কী দিয়ে তৈরি? এগুলো সবই শেপ বিল্ডার দিয়ে তৈরি। এটাও করে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি একটু ইয়ে করে দেখবো যে কোনটাতে ভালো আছে, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা মানে এটা আচ্ছা, আমি আগে এটা করে দেখাই, এটা আগে করে দেখাই, ঠিক আছে? তো এইটার যে কাজটা করেছে সেটা হচ্ছে, এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে ছোট করে নিয়ে রেখে দিই সাইডে। হ্যাঁ জরুর স্যার। হ্যালো, আচ্ছা দেখতেছি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, 2 মিনিট কথা বলতাম, বিষয়টা অতীব জরুরি। হ্যাভ ইউ রিসিভ ইউর অল অ্যালাউন্স? না স্যার, অতিরিক্ত। এটা কারে দিছে? হুম, হ্যাঁ আসমারা ম্যামকে ম্যাম ইয়ে করছেন, এটা দিছেন? ম্যাম কিছু বলছে? হ্যাঁ উনি বলছে টাকা পাইছেন কি না, উনি সেটাই বলছে। হ্যাঁ আমি তো সেটাই বললাম, উনি বলছে আপনি টাকা পাইছেন কি না। হুম 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 হুম। তখন হুম, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখন ম্যাডাম ওটা দেখুক, ম্যাডাম ওটা দেখলে তারপরে ইয়ে হবে। হুম হুম হুম।
হ্যাঁ, ম্যাডাম তো রেসপন্সই করে না। হুম। হ্যাঁ। আজ এই যে কথাবার্তা একটা তো দেখ অন্তত। হুম। এটা আপনাদের সাথে ওরা ইয়ে করতেছে মনে হয়, প্রিন্সিপাল স্যার এটা নিজে ইয়ে করতেছে বুঝছেন, আপনাদের টাকা খাওয়ার জন্য। আপনাদের প্রিন্সিপাল ভালো না সেটা আমি জানি। আমি ওখানে অ্যাসেসমেন্ট নিতে যাই, তো মাঝে মধ্যেই যাই ওনার অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্ট করলাম না ওখানে, আমি ওখানকার অ্যাক্টিভিটিগুলো জানি। প্রিন্সিপাল স্যার সব ইয়ে করে নিয়ে নিজের পকেটে ঢুকাইলো আর বুঝতেছে নি তো। হ্যাঁ, ওটা যা শোনার হচ্ছে এটা কি বলবো, মুখোশধারী শয়তান, হুজুরের লেবাস পরে আছে। এইখানে মূলত দুইটা শেপ নিছি, একটা আমরা কিন্তু এটার মাপ করে নিলাম তাই না। শেপ বিল্ডারে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ওভারল্যাপিং হতে হবে। এখন ওভারল্যাপিং বিষয়টা কি, ওভারল্যাপিং বিষয়টা হচ্ছে এই লেখা, এই স্ট্রোকটা, এইটা একটা স্ট্রোক, এটা একটা স্ট্রোক তাই না। তো এই স্ট্রোকটা যাতে এই স্ট্রোকের উপর দিয়ে যায় বা মাঝামাঝি ভাবে যায়, এইভাবে যাতে হয়, এক জায়গায় যাতে মিলিত হয়। যদি মিলিত না হয়ে যদি একটু ফাঁকাও থাকে আপনি কাজ করতে পারবেন না, শেপ বিল্ডারের কাজ হবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই জিনিসটা আমাকে, এই যে এরকম করে জুম করে আপনারা নেভিগেশন শিখছেন না, জুম ইন জুম আউট, এটা করে হলো আপনাকে এই জায়গাটা ঠিকঠাক করতে হবে। এটা দুই পাশেই, এই যে এইখানেও দেখেন আমার এখানে ওভারল্যাপিং হয়েছে, এখানে ওভারল্যাপিং হয়েছে। ওভারল্যাপিং হইলে এখন যদি আমরা এইখানে একটা টান দিয়ে নিলাম, এটা কি একটা লাইন নিছে তাই না। এখানে একটা লাইন নিছি, দুই পাশে দুটা রেক্ট্যাঙ্গেল নিছি, আর এটা কি, এটা একটা বৃত্ত তাই তো, দুই, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, সবগুলা ধরলাম। আর এটা কিন্তু আমার এই যে গেডিয়েন্ট দেওয়া ছিল স্টকে, ওই জন্য এরকম গেডিয়েন্ট লাগতেছিল। আমি একটা কালার করে নিছি, এবার বোঝা যাচ্ছে তো ঠিকঠাক। ধরলাম, ধরার পরে ওইখানে যেটা করছে শেপ বিল্ডার দিয়ে এই যে এটার সাথে এইটা অ্যাড করছে, তারপরে এইটা অ্যাড করছে, এতটুকু অ্যাড করছে, বুঝতে পারছি। আর এই যে এখান থেকে এইটা অ্যাড, এইটা অ্যাড, এতটুকু অ্যাড করছে। বাকিগুলো হবে রিমুভ, বাকিগুলো কি হবে, রিমুভ হবে। এখন রিমুভ কিভাবে হবে, রিমুভ হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ালটার ধরে টানতে হবে, বুঝতে পারছি। ওয়ালটার ধরে এরকম করে টানলাম, দেখেন গেছে, গেছে, গেছে। এখন এই যে মাঝখানে কিন্তু এইখানে ফাঁকা ছিল, তাহলে এইটা ধরে টান দিয়ে যে কেটে ফেললাম, আবার এইটা দিয়ে টান দিলাম, কেটে গেছে। এখন আবার এগুলোও কাটতে হবে, এই যে এরকম করে কাটলাম, এটাও কাটলাম। এখন এই যে এখানে একটু আছে, ওয়ালটা ধরে এখানে টান দিলাম, গেছে না। এখন আমার কাজ হচ্ছে মূলত সিলেকশন টুল দিয়ে এইটা ধরা এবং শিপ দিয়ে এটা ধরা, ধরে এরকম করে টান দিয়ে নেওয়া। দেখেন এখানে কিন্তু আমার ইয়া আছেই, যদি না থাকে সেটা ভাগ্য, যদি এখানে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে, সেটা ডিলিট করে নিব। নিয়ে এটাকে নিয়ে আমরা এখানে বসালাম, বসে এখন আপনি কালার দেন, এইটাতে আপনি নীল কালার দেন, এটাতে আপনি যে কোনো একটা কালার দেন, বুঝতে পারছি। এখন আপনি চাইলে এটাকে ঘুরায় নিতে পারেন, এরকম ঘুরায় নিতে পারেন, বা এরকম করে নিয়ে আপনার জাস্ট, এটাই হচ্ছে কি ডিজাইন। বুঝতে পারছি না, পারি নাই, বুঝি নাই। ডিজাইনের নাম তুমি যে কোনো একটা ডিজাইনের নাম দিয়ে বসায় দাও। এই যে এখানে দেখো, এখানে কি করছে, এখন এখানে তুমি আক্ষরিকও দিতে পারো, কি দিতে পারো তোমার ইচ্ছা, বাট তুমি এখানে নিচে লিখে দিবা কোম্পানি নেম, COMPA নয়, কোম্পানি নেম। আমরা কি বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার তো। তাহলে আমরা শেপ থেকে কিভাবে করতে হয় এইটা আমরা দুইটা শিখলাম তাই তো। এটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ, এখন ছোট করে নিই, নিয়ে এটা সাইডে রাখলাম। এখন আমরা শিখব কিভাবে এই টাইপের লোগোগুলো করতে হয়, ঠিক আছে।
এই টাইপের লোগো করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। কলম না, ঠিক পেন্সিল নিয়ে বসতে হবে। কি নিয়ে? খাতা আর পেন্সিল নিয়ে বসতে হবে। পেন্সিল নিয়ে বসার পর আপনাকে এই যে স্কেচিংটা করে নিতে হবে। কি করতে হবে? এই স্কেচিংটা করে নিতে হবে। বুঝতে পারছি? স্কেচিংটা করে নিলেই আপনি পরবর্তীতে কাজগুলো করতে পারবেন। আমি একটা দেখানোর ট্রাই করতেছি। বুঝি নাই। শেপ বিল্ডার টুল, লোগো ডিজাইন, এগুলো শেপ বিল্ডার দিয়ে হয়তো এই জন্য। আচ্ছা, এই যে দেখেন, এই সবগুলোই কিন্তু এইটা বলেন বা অন্য যে কোনো কিছু বলেন, এগুলো সবই শেপ বিল্ডার দিয়ে বানানো। বুঝি নাই। হ্যাঁ, লোগো বানানোর পর মকআপ বানাবেন, হয়ে গেল। এগুলো মকআপে বসালে সুন্দর লাগে। আচ্ছা, এইখানে কয়েকটা আছে, যদিও একবারে পারফেক্টলি নাই। আমি একটু করার ট্রাই করতেছি। এটা রাইট ক্লিক দিয়ে ওপেন এ নিউ ট্যাব। বুঝি নাই। তুমি মকআপ বানাবা? মকআপ বানানো প্যারা আছে। তোমার হচ্ছে নর্মালি মকআপ ডাউনলোড দিবা। আমি তো মকআপ দিছি, ওখানে খালি মকআপে বসায়া তুমি খালি প্রেজেন্টেশন করবে। আছে, 100% আছে। আচ্ছা দেখেন, এখানে অনেকগুলো দাগ আছে। তো আমরা মূলত ইলাস্ট্রেটরেও এরকম আগে লাইন নিব। কি নিব? এখান থেকে আমরা শিপ ধরে টান দিলে কি হয়? সমানভাবে হয়। একটা লাইন নিচ্ছি, এইটাকে আমি স্ট্রোক 2 দিলাম। দিছি? দেওয়ার পর আমরা যদি এটাকে কপি করতে চাই, কি করব? অল্টার ধরে টান দিলে কপি হয়। আমরা শিফটও যদি চাপি তাহলে সমানভাবে নিচে, দেখেন এদিকেও তো আসতেছে, তাই না? যখন আমি শিফট টানতেছি তখন কিন্তু দেখেন সমানভাবে নামতেছে। ঠিক আছে, এখানে রাখলাম। কন্ট্রোল ডিতে কি ডুপ্লিকেট, তাই তো? কিছু বলবেন? কিসের ভর্তি? কম্পিউটারে আপনি স্বনির্ভরে ভর্তি হতে যাচ্ছেন? স্বনির্ভরে ভর্তি হতে যাচ্ছেন? এখন তো কেউ নাই। আপনি কি রবিবারে আসতে পারবেন? রবিবারে 9টা থেকে 12টার মধ্যে আসবেন, ঠিক আছে? কারণ আমাদের বিকেল দুপুর 2টা পর আর কেউ থাকে না এখানে। ধন্যবাদ। এটা ধরবো, ধরার পর আমরা রোটেট করা শিখছি। এই যে রোটেটে ডাবল ক্লিক দিলাম, দেখেন এটা 25 ডিগ্রি ঘুরছে। আমরা যদি 90 ডিগ্রি দেই, রিভিউ দেই, 90 ডিগ্রি ঘুরছে। কপি করলাম, কপি হয়েছে না হয় নাই? এখন যদি মনে করি যে আমি এটার মধ্যে ইলিপস নিব, বুঝি নাই। এসি দিব, দিচ্ছি। হ্যাঁ, আমরা ইলিপস নিছি। এখন আমরা চাইলে এইরকম করে নেওয়ার পর এখন আমাকে আগে ওই যে স্কেচিং করে নিতে হবে। আগেই বলেছি কি করে নিতে হবে? স্কেচিং করে নিতে হবে। দেখেন এইখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত আছে, তাই না? তাহলে আমাকে এইটাই যদি আমি কি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, আর একটা হয়েছে না? ওটাকে আমি ছোট করে এই যে এই বরাবর রাখলাম, ঠিক আছে? এরপরে দেখেন আমাকে এখানে সি মেলাতে হবে, এস মেলাতে হবে, তাই কি না? তো সি আর এস মেলানোর জন্য আপনি আগে এখানে ওই যে বুঝে নিতে হবে যে সি কোথা থেকে কোন পর্যন্ত বানাবেন, এস কোন থেকে কোন পর্যন্ত বানাবেন, ই কোথ থেকে কোন পর্যন্ত বানাবেন। তাহলে আমি যদি নর্মালি এটাকে একটু ইয়ে করে নেই, কপি করে নিলাম। স্কেচিং কিন্তু আপনাদের দায়িত্ব। কন্ট্রোল ভি বসাইছি, বসানোর পর জাস্ট আমি এইখানে নিলাম। এটা হচ্ছে আমি ইয়ে করে নেব, অপাসিটিটা কমায় নেব। দেখা যায় আমি এটা করে নিলাম যাতে আমার কাজটা ইজি হয়।
বাট আপনারা কি করবেন, আগে খাতা কলমে করে নেবেন, ওটা ছবি তুলবেন, ছবি তুলে কম্পিউটারে পার করে নিয়ে দেন এই সাইজ মতো করবেন। যে কামটা আমি এটা করে ফেলছি অলরেডি। তো এখন যদি আমি এরকম করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন আমার এই ডিজাইনটাকে আমি একটু সরায় নিলাম। এ দেখেন আমি সি যে নিব এটা একটু মোটা হয়ে গেছে না? তো মোটা হয়ে গেলে আমার এখানে আর একটা দরকার না? এই যে এটা আর একটা দরকার কি না? অল্টার ধরে টান দেবো, এটা ধরে অল্টার ধরে টান দিয়ে আমি এইখানে বসাই দিলাম, বসাই দিছি। আবার আমার অল্টার ধরে আর একটা দরকার কোথায়? এই যে এইখানে দরকার দিছি। আবার এইটাকে আমার কি দরকার, আমি একটু এইখানে একটু সরাই নিলাম, নিছি। তারপরে এইটাকে আমার দরকার হচ্ছে এই সোজা, নিছি। আবার এখানে একটা দরকার নাই, এটাকে আমি টান দিয়ে আমি কোথায় নিব? এইখানে নিব। মানে এই অনুসারে আপনাকে দাগগুলো আগে বসায় নিতে হবে। বুঝছি না বুঝি নাই? তারপরে আবার এইটা ধরলাম, ধরার পর এটাকে আমি এইখানে বসায় দিলাম, হয়েছে? এখন দেখেন এটা তো আমি উপর থেকে নিচে সোজা করলাম সবগুলা। এখন দেখেন তো এই যে এইখানে আবার দাগ আছে না, এই যে সমান সমান, তো এগুলো বসাবো কেমনে? এগুলো আমি এটা ধরলাম, ধরে একটু উপরে নিলাম, এই যে এই পর্যন্ত আমার কাটিং আছে না, আগা, সি এর আগা, এস এর আগা, আবার এখানে একটা নিতে হবে। তাহলে এটাকে আমি কি করতে পারি? কপি করতে পারি। এটা ধরলাম, ধর অল্টার দিয়ে টান দিলে কপি হয়, বুঝছে? এই দেখেন এই সোজা বসলো। আবার আমার এটা একটু উপরে উঠে গেছে, এটাকে ধরে আমি একটু নিচে নামাই দিই, এই যে হয়েছে। হয়েছে না হয় নাই? আবার আর একটা দরকার, এই যে এইটা ঠিকঠাক করা দরকার, এটাকে আমি এই যে একটু এ মাপে বসাই দিলাম। আমার মোটামুটি হয়েছে না হয় নাই? হয়েছে তো। এখন এই যে কালোটা, এটা তো সবার উপরে আছে তাই না? এটাকে যদি আমি একবারে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দেই, অথবা এটাকে ধরা অবস্থায় আমি এটাকে যদি লক করে দিই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। কন্ট্রোল কি? এই যে অবজেক্ট, এটা ধরে আছি, কিন্তু এই ছবিটা ধরে আছি, ছবিটা ধরা থাকা অবস্থায় অবজেক্ট লক সিলেকশন কন্ট্রোল 2, পাইছি? লক হয়ে গেল। মানে এখন যতই নড়াচড়া করি ওই ছবিটা ধরতে পারবো না। এখন যদি আমি সেই বিল্ডারটা এই পুরোটা ধরলাম, ওই ছবিটা কিন্তু ধরবে না, লক হয়ে আছে। আমি খালি কিন্তু এই শেপটা ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার নিছি, নেওয়ার পর আমি এখান থেকে করা শুরু করি। আমার সি হয়ে গেছে, এস, এস হয়েছে, আবার সি, হয়েছে না হয় নাই? হয়ে গেছে তো। এখন আপনার বাকিগুলো রিমুভ করার লাগবে তাই না? এখানে যেহেতু অনেকগুলো আমরা রিমুভ করব না, আমরা খালি ওই সি এস ই সিটা ধরবো। কীভাবে ধরবো? এই যে সির এখানে ক্লিক দিলাম, এই যে বাইরেরটা সি ধরছি, এটার বাইরেরটা কোনটা? এটা, এই যে শিপ ধরে এটাতে ক্লিক, আবার শিপ ধরে এই যে এটাতে ক্লিক দিছি, দেওয়ার পর এটাকে আমি টান দিয়ে সরে রাখি। আমার এই কোণাটাতে আমার ম্যাচ করানো হয় না, দেখছেন? এই যে এখানে কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আবার আমি এখানে ম্যাচ করাই নিব। আবার ধরি, সবগুলো ধরলাম, তারপর শেপ বিল্ডার দিয়ে আমার এগুলো আগে ঠিক করতে হবে। এই যে শেপ বিল্ডার, এটার সাথে এইটা ম্যাচ হবে, এই যে এটার সাথে এইটা কোণা, এই যে এই কোণাটাও যাবে অ্যাড হয়ে। আর কোথাও কোণা আছে? এই যে এই কোণা অ্যাড করছে। এখন আমি এসে কই আছে? হ্যাঁ, এই যে না, এটা ওটা কোথায়? এই যে এখানে, এটা শিফট ধরে এই যে এটুকু অ্যাড করে দিলাম। এগুলো একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক দেবেন, এরকম করে করে চেক দেবেন, চেক দিলে আর সমস্যাটা হবে না। বুঝতে পারছি? এই যে এখানে আছে একটু, আবার এটা সমান কন্ট্রোল জেড, বাইরে চলে গেছে, এই যে এইটুকু মোটামুটি হয়ে গেছে তাই না? এখন আমি সিলেকশন টুল ধরলাম,
একটু জুম করে নেই। এটার বাইরের অংশ শিপ ধরে, এটার বাইরের অংশ শিপ ধরে, এটার বাইরের অংশ ধরে টান দিয়ে ছাড়িয়ে দিলাম এইখানে দিছি। আমার এটার তো দরকার নাই, এটা সবগুলো ধরে ডিলিট। কি হবে? এটার দরকার আছে? অবজেক্ট থেকে আনলক অল, এখন এটা ধরে ডিলিট। আমার লোগো কি হয়েছে? এখন যদি আমি মনে করি এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব, এটা ধরলাম, আমি যদি গ্রেডিয়েন্টের ইয়েটাই চেঞ্জ করতে চাই, যে না আমি গ্রেডিয়েন্টের কালারটাই চেঞ্জ করব, এখানে ডাবল ক্লিক, আমি একপাশে অপাসিটি কালার করে দিই, অপাসিটি কমানো আছে, অপাসিটিটা 100% করে দিই। কালার হয়েছে না? এখন আপনি চাইলে আবার এখানে গ্রেডিয়েন্ট টুল ধরে এটাকে আবার উপর থেকে নিচে নিতে পারবেন, চাইলে এই উপর থেকে নিচে নিতে পারবেন, চাইলে এখান থেকে এই দিকেও নিতে পারবেন, আপনার ইচ্ছা আপনি কোন দিকে নেবেন। কোনটা? এটা ভালো? আচ্ছা, এটা নিলাম। এখন একটা নিচে এগুলো ধরে খালি হচ্ছে আইড্রপার দিয়ে এডেট ক্লিক, আবার এটা ধরছি আইড্রপার দিয়া এডেট ক্লিক, বুঝছি? তারপরে কাম শেষ, সবগুলোকে ধরে স্টকটা রান করে দিব। আমার কাম হয়েছে না? হয় নাই? এখন লিখে দেন নিচে কোম্পানি নেম, লিখে দেন CSC ডিজাইন, DESIGN, হতে পারে না একটা কোম্পানির নাম? দেওয়া যাবে। শ্যাডোর জিনিসটা আছে ইফেক্টের মধ্যে, এখন ইফেক্ট শেখাতে চাচ্ছি না। আর শ্যাডো আপনি মকআপে বসালে শ্যাডোর দরকার নেই, আপনি শুধুমাত্র এইটাকে, এখন আমরা শিখবো সেভ করা। সেভ করা কি শিখবো? ধরেন এইটা করছেন, এটা ধরার পরে আপনি ফাইল থেকে এক্সপোর্টে যাবেন। কোথায় যাবেন? এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে এইখানে গিয়ে দেবেন হচ্ছে পিএনজি। কি দেবেন? পিএনজি। দেখেন এটা পিএনজি হলে এরকম আসবে, বুঝতে পারছি? তারপরে পিএনজির এখানে 2টা আছে, 8 আছে, 24 আছে, আপনি যে কোনোটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেওয়ার পরে এখানে সেভে ক্লিক দেন, সেভে ক্লিক দিলে এই যে কোথায় সেভ করবেন, ধরেন যে ডেস্কটপে, এখানে নাম দিলাম লোগো। ওকে, আমার ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে, এই যে দেখেন আমার এটা লোগো। বুঝছি না বুঝি নাই? এখন এইটা আপনি মকআপে বসাবেন। হ্যাঁ, মকআপে বসালে ওই রকম হবে, বুঝতে পারছি? আমার কাছে মকআপ আসে কি না? একজন মকআপ দাও তো, একটা ওই মকআপটাই দিয়ে যাও। পেন ড্রাইভে নিয়ে আসো। মকআপ নাই আমার কাছে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। মকআপে বসায় দেই একবারে, তাইলে এখন থেকে আপনাদের কাজগুলো একবারে ক্লিন হয়ে গেল, তাই না? ওই যে লোগো কন্টেস্ট করতেছেন, লোগো কন্টেস্টে তো আর আটকেবেন না। এখন আমি অ্যাডভান্স লেভেলের কাজ শেখাইছি আজকে, একটা টুল দিয়ে অ্যাডভান্স লেভেলের অনেক কাজ করা যায়, বুঝতে পারছি? ওই জন্য আগে এটা শিখালাম, যে কেউ যাতে বসে না থাকি, বন্ধ হলেও যাতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারি। কোথায়? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই যে এটা মকআপ ফাইল, কি ফটোশপ ফাইল না? তাহলে এটা আমি ওপেন করলাম। ওই একটা জিনিস একটু বলি, এই যে এখানে আমার এখানে লেখাটা আছে না, লেখাটাকে কিন্তু আউটলাইন করতে হয়। ডিজাইন করার পর লেখাটাকে আউটলাইন করতে হয়, এটাকে শেপ বানাতে হয়। এটা তো আমরা এডিট করতে পারি, তাই না? এটা তো এডিট করতে পারি। এখানে ধরেন কোনো একটা কিছু অ্যাড করলাম, বাট যখন আপনি আউটপুট দেবেন তখন এটাকে আর ফন্ট রাখা যাবে না। কি রাখা যাবে না? এটাকে আউটলাইন করতে হয়। এটাকে রাইট ক্লিক দিয়ে এই যে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। ক্রিয়েট আউটলাইন করে নিলে এটা শেপ হয়ে যায়। কি হয়ে যায়? শেপ হয়ে যায়। আর শেপ হয়ে গেলে আপনি এটাকে ধইরা এই যে এটার আইড্রপ উপরে ক্লিক দেন, এখানে ক্লিক দেন, দেখেন ওইটা প্রত্যেকটা ইয়েতে বসে গেছে, বুঝতে পারছি? তাহলে হ্যাঁ, আইড্রপ দিয়ে নিয়ে নিচ্ছি।
হ্যাঁ শেপ, তাছাড়া তো আপনি এখানে যে ফন্টে করছেন ওখানে তার পিসিতে তো ওই ফন্ট নাও থাকতে পারে, তাই কি না? আপনি এখানে যে ফন্ট ইউজ করছেন, ক্লায়েন্ট কি ওই ফন্ট ইনস্টল করে বসে আছে? বসে নাই। তাছাড়া একবার পুরো ডিজাইনই চেঞ্জ হয়ে যাবে, লেখাটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য অবশ্যই রাইট ক্লিক দিয়ে কী করবেন, ক্রিয়েট আউটলাইন, এখানে ক্রিয়েট আউটলাইন পাবেন, আউটলাইন করে নেবেন। এখন আপনি এটা ফাইল থেকে এক্সপোর্ট করেন, সেভ ফর ওয়েব। এখানে কি করব, পিএনজি আছে, সেভ, এই যে এটাই, ওকে, ইয়েস, হয়ে গেছে। আমার এই যে দেখেন মকআপ ফাইলটা ওপেন করছি, এই যে মকআপের এই জায়গায় ইওর লোগো আছে, এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক থাম্বনেইলে এখানে আসছে না? এখানে আমি এখানে কি করব, প্লেস করব, এই যে এটা এখানে আসছে না? এটা ধরে আমি বড় করে দিই, অল্টার দিয়ে ছোট করি, এটা বড় করলাম। এখন এখানে নিচে একটা আছে, উপরে একটা আছে, তাই না? নিচের গুলোর চোখ অফ করে দেন, অফ করে দিছে দিয়ে এখন এটা ফাইল থেকে সেভে ক্লিক দিতে হবে, এটা 100%। এই সেভে ক্লিক না দিলে আমার এই পাশেরটাতে আসবে না। দেখেন তো আমার কি ডিজাইন ছিল, কি ডিজাইন হইলো, কোনটা ক্লায়েন্ট পছন্দ করবে? এটা পছন্দ করবে না এটা পছন্দ করবে? তাইলে কন্টেস্ট করা যাবে। এখন কিন্তু পার ডে, আজ থেকে যদি কেউ কয় কন্টেস্ট করিনি, কোথায় বেরামো চিন্তা করেন। পার ডে 10টা করে কন্টেস্ট, আই ডোন্ট কেয়ার। তুমি মরো বাসো সমান করে আমার 10টা কন্টেস্ট করার লাগবে। খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বিগিনার, 5টা কন্টেস্ট করাই লাগবে মিনিমাম, 5টা। 5টা কি আসতে পারে?